গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। দেখো, রান্না দিয়ে দিনের শুরু, তাই রান্নাটাই দেখাচ্ছি। ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ডিমের ঝোল করব বলে। তারপরে এই দেখো, মেয়ে উঠে গেছে, তোমরা জানো ওকে রোজ সকালবেলায় ছাতু আখের গুড় দিই, সেটাই রেডি করছি। দেখেছো কইটুকু নিয়ে একটা ছোট্টবেলার কাপে খায়, এটাকে নিয়েও নাক সেটকায় এই যে ওর মধ্যে। আর পাশে আমারও ওই একটু লেবু জল গুলে নিয়েছিলাম, এই যে এই দেখো চা তারপরে বসিয়ে নিয়েছি। রোজের মতনই চা তো খেতেই হবে, আর সকালে আমি চাই খাই। আর তারপর রান্নার জোগাড় করেছি। এই দেখো মসুর ডাল ধুয়ে রেখেছি। এই দেখো আমার এক বান্ধবীর গাছে ছোটো ছোটো আম, সেগুলো পড়ে গেছে, সেগুলো টক ডাল করব বলে এনেছিলাম। এই দেখো আমার মেয়ে টক ডাল খায় না, তাই ওর জন্য আলাদা ডাল সেদ্ধ করে রেখেছি। আর আর করে নিয়েছিলাম আমি ওইদিকে তোমার আলু কুমড়ো ছোলা দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম। আর এই দেখো ডিমের ঝোল রেডি হয়ে গেছে। আর টকের ডালটা তো করবোই, টকের ডালটা আমার খুব ভালো লাগে গরমকালে, রোজ হলে ভালো। আর অনেক ছোট ছোট আম ওখান থেকে এনেছি, রোজই করা যাবে মনে হচ্ছে। এই দেখো এটা টকের ডাল বসিয়ে দিয়েছি। আর আমগুলো যেহেতু ছোটো ছিল, কষ বেরিয়েছে, ডালটা একটু কালো হয়েছে, কিন্তু আমগুলো কচি তো। এই দেখো আর মেখে নিয়েছিলাম নিম পাতা আলু ভাতে, গরমে এটা খুব ভালো লাগে খেতে দুটোই। তারপরে এই দেখো স্নান টান করে কাজকর্ম হয়ে গেছে, এবার বসে গেছি জলের বোতল ভরতে। গরমের দিনে তোমরা জল খাবে বন্ধুরা, জল খাওয়া তো খুবই দরকার গরমকালে, জল খাওয়া। এই দেখো জলের বোতল ভরছি, জানলা দিয়ে এমন আলো এসেছে, রোদ্দুরটা যে ফোনের ফোকাসে পড়েছে, তাই জন্য ফোনটা ঘোরানোর চেষ্টা করলাম। এই দেখো বোতলগুলো ভরছি। এই দেখো আলোটাতে জানলা দিয়ে ভালোই আলো এসেছে, রোদ্দুরে ফোনের মধ্যে পড়েছে। তোমরা সবাই জল খাবে, নাহলে কিন্তু খুব কষ্ট হবে গরমে। এত গরমে জল না খেলে শরীরও খারাপ করতে পারে, তাই জল বেশি বেশি করে ভরো আর জল খাও। আর ওই দেখো সব বোতলগুলো আমি এক এক করে ভরে নিচ্ছি। ওইদিকে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও বোতলগুলো, খালি বোতলগুলো। এই দেখো এক বালতি বোতল জমা হয়ে গেছে, এইগুলো সব ভরবো। ওই যে ভরে ভরে রাখছি। এ দেখো নিজের বোতলে নাম লিখে রেখেছে, দেখেছো, যাতে কেউ না ওর বোতলটা নিতে পারে, ওই জন্য নাম লিখে রেখেছে। যাই হোক, তারপর হয়ে গেছে সমস্ত বোতল টোতল ভরা কাজকর্ম। এইবার দুপুরবেলায় মা মেয়েতে খেতে বসে গেছি। এই দেখো দেখতে থাকো। এই যে ওর তো এখন পরীক্ষা রুটিন নিচ্ছে, এই জন্য স্কুলে যাচ্ছে না। এই যে দুজনে খেতে বসে গেছি। তারপরে আবার সন্ধ্যার সময় পড়তে নিয়ে যাব মেয়েকে, তার জন্য বেরিয়েছিলাম। এটা মনে হয় পড়া হয়ে গেছে। তারপরে আমরা ছুটির সময় গেছিলাম আমাদের ওখানে মাসির বাড়ি। এইটা হচ্ছে শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে রথটা এসে দাঁড়ায়। সেখানে এখন চলছে এক সপ্তাহব্যাপী হরিনাম সংকীর্তন। প্রচণ্ড ভিড় বন্ধুরা, ঢুকতেই পারছিলাম না, তাই জন্য এই দেখো গাছের ফাঁক ফাঁক থেকেই অনেক কষ্টে ভিডিও নিয়েছি। ঠাকুর তো প্রায় দর্শন করা অসাধ্য, এত ভিড় হয়েছে, ঢোকাই যাচ্ছে না। গেটের কাছে লোক দাঁড়িয়ে আছে ধরে, গেট ধরে। তবুও আমি দূর থেকেই দেখলাম, কারণ ভেতরে যদি একবার ঢুকে যেতাম তাহলে আর হয়তো ঢুকে যেতাম কষ্ট করে হলেও, কিন্তু তখনই আর বেরোনো সম্ভব ছিল না। ওই জন্য আর কষ্ট করে ঠেলে ঢুকিনি, কারণ আমার হাতে বেশি সময় ছিল না। বাড়ি এসে মেয়ে আবার পড়তে বসবে, ও অনেকক্ষণ বেরিয়েছিল পড়তে, তাই জন্য দূর থেকেই দেখলাম। রাধে রাধে, ঠাকুর সবার ভালো করুক।